হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাবাস হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে একটু ডিফারেন্ট, খুবই টেস্টি। তো এটা হচ্ছে চিকেন ফ্রাই, একটু ভিন্নধর্মী চিকেন ফ্রাই। এটা চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে একটি চিকেনের মেইন পিসগুলো নিয়ে নিয়েছি। আর এই চিকেনের টুকরোগুলোকে আমি আগে থেকে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। একটি বলের মধ্যে এই চিকেনের টুকরোগুলো নিয়ে নিলাম। এই যে দেখুন, আদা বাটা রসুন বাটা দিয়ে সেই সকালবেলা আমি এটা মেখে রেখেছিলাম, যাতে করে মাংসের ভিতরে আদা বাটা রসুন বাটাটা ফ্লেভারটা চলে যায়। এখন জাস্ট এখানে একে একে আরও অনেক মশলা এখানে দিয়ে দেব, অ্যাড করব। তো প্রথমেই এখানে আমি 1 টুকরো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে লাল মরিচের গুঁড়ো এবং দারুচিনি, এলাচি, লং সব কিছুর ফাঁকিটা আমি এখানে পাশে রেখে দিয়েছিলাম, সেটা সবটুকুন পরিমাণ দিয়ে দিলাম। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচের 1 চা চামচ পরিমাণ, বা হাফ চা চামচ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। তার চেয়ে একটু কম দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট ফ্লেভার আনার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, এখানে আমার কাছে আছে তান্দুরি মশলা। এটা যে কোনো মার্কেটে আপনি চাইলেই পেতে পারেন, বিভিন্ন দেশে কিনতে পাওয়া যায়, আজকাল তো সব কিছুই পাওয়া যায়। এটা আমার ইংল্যান্ডের থেকে আনানো, তো এটা আমি দেখেছি মার্কেটে আছে। তো এখানে আমি এটা 1 চা চামচ পরিমাণ দিলাম, 1.5 চামচ দিলেও হতো, তারপর আমি 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল বা সয়াবিন তেল অথবা সরিষার তেল, যে কোনো তেল এটাতে আপনি দিতে পারেন। এখন সব কিছু আমি এগুলো মেখে নিচ্ছি। ভীষণ মজা, এটা খালিও খাওয়া যায়, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সব কিছু। এটা আপনি এই যে কোরবানির ঈদ আসছে সামনে, আর কিছুদিন পরেই কিন্তু কোরবানির ঈদ, ঈদের দিন তো আমরা গরুর মাংস, খাসির মাংস খাবো, তার সাথে যদি এরকম চিকেন যদি এভাবে মশলা দিয়ে মেখে একটু ফ্রাই করে রাখেন, দেখবেন যে ছোট বড় সবাই যারা বাসায় একটু বয়স্ক মানুষ আছেন, তারা গরুর মাংসটাকে একটু অ্যাভয়েড করতে চান, তো বেশি খেতে চান না। তো আর চিকেন রোস্ট তো আমরা কোরমা বরাবরের মতো সবসময় খেয়ে থাকি। একটু ডিফারেন্ট করে যদি এভাবে চিকেনটাকে মেখে নিয়ে একটু ভেজে দেন, তাহলে দেখবেন খুব তৃপ্তি নিয়ে খাবে। এই তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এটা আমি রেখে দিব, রেস্টে রেখে দিব। এটা আপনার নিজের ইচ্ছার উপরে 4-5 ঘন্টা রেখে রেস্টে রেখেও ভেজে নিয়ে খেতে পারেন। আপনি পরের দিনও খেতে পারেন, 7 দিন পরেও খেতে পারেন। যত এটা ফ্রোজেন থাকবে তত বেশি এটা টেস্ট দিনে দিনে বেড়ে যায়। মাংসের ভিতরে মশলা তো ঢুকে যায়, যে কারণে এটার টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম ঠিক 6 থেকে 7 ঘন্টা পর। এই যে 6-7 ঘন্টা আমি চিকেনগুলো আমি রেস্টে রেখেছিলাম, দেখুন কি সুন্দর হয়ে আছে। এখন খাওয়ার জন্য ভেজে নেব। যেটুকুন পরিমাণ ভাজবো তার জন্য আমি একটা কাচের প্লেটে
চিকেনগুলো নিয়ে নিচ্ছি, চিকেনের কিছু পিস নিয়ে নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। এগুলোকে আমি এখন মাইক্রোওয়েভে ঢুকিয়ে এটাকে আমি হিট দিয়ে নিব, অনেকটা বয়েল করার মতো হয়ে যাবে। আর এটা হবে আমার 150 সেকেন্ড, অর্থাৎ 1.5 মিনিটের মতো। তো চলুন। ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছু চিকেন ভেজেছিলাম, তার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। গরম তেলে এখন আমি এই যে মাইক্রোওয়েভে যে চিকেনগুলো আমি বয়েল করে নিয়েছি, এই যে দেখুন চিকেনগুলো এখনও ধোয়া উঠছে, এতটাই মানে কী বলবো, আমি এখানে 250 সেকেন্ড রেখেছিলাম। তো এখন এই গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো মোটামুটি কিন্তু একদমই 80% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা ভাজার মধ্যে দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এবারে হাই হিটে এটা ভেজে নেওয়া যায়। একটু উল্টে দিচ্ছি, একটা ভাজা হালকা পোড়া পোড়া একটা দাগ আসবে, পাতি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে আপনি এরকম একটা ঢাকনাও ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি ঢাকনা ছাড়াও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটু আসলে ক্লোজ করে দেখাতে চাচ্ছি আপনাদের, কতটা সুন্দর একটা কালার আসছে। এই কালারটা আসার পরেই আমার চিকেন ফ্রাইটা আমি এখন নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার সাবাস হেলদি কিচেনে অনেক মজার মজার খাবার রেসিপি আছে, আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আসছে সামনে কোরবানি ঈদের দিন, ছোট বড় যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য বলছি, এরকম করে চিকেনটাকে যদি ফ্রাই করে দেন খুব আনন্দ করে খাবে আর আপনার প্রশংসাও করবে। তো আজকে আর কথা নাই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। কাঁচা কাঁঠালগুলোকে একটু ব্লেন্ডারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। কাঁঠালটাকে ব্লেন্ডার করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে, দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে। এখন এটাকে আমি স্বামী কাবাব বানাবো, ভীষণ মজার, খুবই টেস্টি, খুবই জুসি। তো এখানে আমি যেটুকুন পরিমাণ স্বামী কাবাব আমি বানাবো সেটুকুন পরিমাণ নিয়ে নিচ্ছি। একদম মনেই হবে যেন আমি গরুর মাংসের বিফ কাবাব খাচ্ছি, এতটাই টেস্টি হয়, কোনো বোঝার কোনো উপায় নেই। কারণ হচ্ছে গিয়ে যে আমি যে মশলাগুলো এখানে ইউজ করব সেই মশলার কারণে। তো যাই হোক, এই স্বামী কাবাবটা বানানোর জন্য এখানে যেটুকুন পরিমাণ ব্লেন্ডার করা কাঁঠাল আমি নিয়েছি, তার সাথে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলু। এখান থেকে এখন আমি এখানে প্রথমত অর্ধেকটা নিয়ে নিচ্ছি, বাকিটা আমি বুঝে নিব, এখনই নিচ্ছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই যে এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে রাখা আছে, রেডি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে আসলে খেতে খুব ভালো লাগে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। ওই যে বললাম যে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, লংয়ের গুঁড়ো, একেবারে গরুর মাংসের কাবাবের জন্য যে মশলাগুলো ইউজ করে থাকি সেটাই। 2 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স।
এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এখন জাস্ট সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে মেখে নেব। আমি এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু টেস্ট করে কিন্তু দেখতে হবে যে আসলে এটা লবণ কতটুকু হয়েছে। খেতে যে ভীষণ মজা লাগবে এতে কোনো ভুল নাই। আর এটা খুবই হেলদি একটা খাবার। আর একটু লবণ দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু আলু, ম্যাশ করা আলু দিতে হবে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। যেহেতু খুব সুন্দরভাবে এগুলোকে আমি মেখে নিয়েছি, এখন একটু হাতে তেল নিয়ে কাবাবের মতো করে এরকম করে বানিয়ে নেব। যেটুকুন সাইজ আপনি বানাতে চান ঠিক সেই সাইজটুকুই বানাতে পারেন। আমি একেবারে গোল সাইজ করে বানাচ্ছি কাবাব। আমরা গরুর বিফ কাবাব যেভাবে বানিয়ে থাকি। এই শামি কাবাবটা, কাঁঠালের শামি কাবাবটা, এটা আপনারা বিকেলে নাস্তার জন্য খেতে পারেন। একটু ভেজে নিয়ে পরে সস দিয়ে, চিলি সস অথবা টমেটো সস দিয়ে খেতে পারেন। দেখবেন যে সবাই খুব মজা করে খাবে। আবার এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, দুইভাবেই খেয়ে নিতে পারেন। দেখুন যেটুকু পরিমাণ আমি কাঁঠাল নিয়েছিলাম, যেটুকু পরিমাণ নিয়েছিলাম তাতে আমার এরকম 8 পিস কাবাব হয়েছে। এখন চলুন রান্নাঘরে চলে যাই আর খুব সুন্দর করে ভেজে নিই। শামি কাবাব ভেজে নেওয়ার জন্য এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে সময় নিব। এখন জাস্ট এই কাবাবগুলো ভেজে নিচ্ছি, একে একে দিয়ে দিচ্ছি। শামি কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটা প্লেটে তুলে নিচ্ছি।
বড় রুই মাছের মাথা ঠিক এরকম পিস করে কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ঠিক এভাবে ভেজে নিচ্ছি। এই রুই মাছের মাথার সাথে আছে লেজ, আছে টুকরো আর টুকরো আছে। এই তো এই বড় রুই মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ মজা। আর আপনি যদি অনেক বেশি মজা করে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে চান তাহলে আজকের এই ভিডিওটি ফলো করুন, এই রেসিপিটি ফলো করুন। খুব মজার, কারণ অনেকেই কাঁচা মাছ দিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে দুটো পিঠি, একটু এপাশ ওপাশ। এখন আমি চুলা বন্ধ করে দিব, একটু বেশি ভাজবো না। একটু ভেজে নিয়ে যদি মুড়ি ঘন্টটা করা যায় তাহলে খুবই টেস্টি হয়। আর ইচ্ছে করলে আপনি কাঁচা মাথা লেজ দিয়েও মুড়ি ঘন্ট করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে মাছের মাথা টুকরোগুলোকে একটু ভেজে নিয়ে মুড়ি ঘন্ট করলে তাতে টেস্ট অনেক বেশি লাগে। তো চলুন তাহলে এই ভেজে নেওয়ার পর আমি কীভাবে মুড়ি ঘন্টটা রান্না করে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম, এর মধ্যে আমি মুগ ডাল ভেজে নিব, হালকা ভেজে নিব মোটামুটি। আর এই পুরো একটা আস্ত মাথা লেজ টুকুর জন্য আমি পরিমাণ করেই ডাল নিয়ে নিচ্ছি। এই ধরুন পরে 1 কাপ পরিমাণ নিচ্ছি, দেখুন এই পরিমাণ। এটাকে আমি জাস্ট এখন একটু ভেজে নিব। এই মুড়ি ঘন্টটাতে ডাল কিন্তু আপনি খুব বেশি পরিমাণে দিতে পারবেন না, একদম একটা পরিমাণ মতো দিতে হবে। বেশি ডাল দিলে মুড়ি ঘন্টের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, একদম ঠিকঠাক মতো দিতে হবে। ডালটা ভাজা হয়েছে এটা কি করে বুঝবেন? যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ চলে আসবে তখনই ভাববে যে আমার ডালটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। একটা সুন্দর একটা কালার আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। আবার সেই একই ফ্রাই প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথার মধ্যে এমনিতেই অনেক তেল থাকে, তাই তেলটাকে আমি একটু পরিমাণ কম করে দিলাম, বেশি কম দিইনি। এখন এখানে দিয়ে দিব একটু তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ছিটে যায়, আগেই লবণটা দিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমার পছন্দ মতো পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই মাছের মুড়ি ঘন্টটা হচ্ছে আমাদের খাস একেবারে বাঙালিয়ানা খাবার। এটা পছন্দ করে না এমন কেউ নেই। সেই মুঘল আমল থেকে এই মাছের মাথা মুড়ি ঘন্ট খাওয়াটা চলে আসছে, সবাই পছন্দ করে এই খাবারটা। তবে এক একজন মানুষ এক এক রকমভাবে রান্না করে থাকে। আমি যেভাবে রান্না করি আর সবার প্রশংসা কুড়িয়েছি, ঠিক সেই রান্নাটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ফালি করে কেটে দিচ্ছি। কাঁচামরিচটা কিছু কাঁচামরিচ আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর খুব বেশি মশলাও লাগে না। এই যে আমরা নর্মালি যে রান্নাবান্না করি আদা রসুন বাটা, সেই মশলা বাটা দিয়েই কিন্তু এই মুড়ি ঘন্টটা অনায়াসে খুব মজা করে আপনি রান্না করে নিতে পারেন।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো বা 1/2 চা চামচ, আপনি ইচ্ছে করলে 1/2 চা চামচও দিতে পারেন, এটা কালার উপর ডিপেন্ড করে আসলে হলুদ মরিচটা। মরিচ আমি একটু বেশি করে দিচ্ছি মুড়ি ঘন্টর মধ্যে। দিলাম এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি ওই যে ডালগুলো ভেজে রেখেছিলাম, দেখুন ভেজে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি, তাই মাছটাকে আমি এখন কষিয়ে নিইনি, দরকার নেই তাতে। আর ওর মাছের মাথাগুলো টুকরোগুলো তো আমি আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম, তাই ডালটাকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিই, ঠিক আছে? দেখুন গরম পানি আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটা এখানে দিয়ে দিই। এই যে দেখুন গরম পানি দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে, ডালটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে দিলাম আর চুলোর আঁচটাকে একদমই লো হিটে দিয়ে দিলাম, অল্প আগুনে আস্তে আস্তে এটা ডালটা সেদ্ধ হবে। ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি। ডালটা দেখুন ঠিক মোটামুটি সিদ্ধ হয়ে একেবারে বড় হয়ে গেছে ডালটা, তার মানে মোটামুটি সিদ্ধ হয়েছে বলেই কিন্তু এটা ফুলে উঠেছে ডালটা। এখন এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আচ্ছা, এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ তো 5 থেকে 10 মিনিটের জন্য। আমি কিন্তু মাছগুলোকে একদমই ভেঙে ফেলবো না, কিছু ভাঙা ভাঙা থাকবে। আর ডালটা কিন্তু আরও সিদ্ধ হতে হবে, এখন সিদ্ধ হয়নি, মাখা মাখা করে নিব এই মুড়ি ঘন্টটা। জাস্ট একটু নেড়ে চিড়ে দিলাম। এখন আবারও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? একেবারেই মাখা মাখা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে মাছের যে কাঁটাগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে,
চুলোর আগুনটাকে এখন বাড়িয়ে দিলাম। এখন এই লাস্টে শেষের দিকে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আসলে মুড়ি ঘন্টটা না তো মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আবারও ঢাকটা দিয়ে ঢেকে দিলাম আর 5 মিনিটের মতো রেখে চুলোটাকে বন্ধ করে দিব, কারণ আমার রান্না তো হয়ে গিয়েছে, আগেই বলেছি। তো আজ আর কথা নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, দোয়া করি। আমার জন্য দোয়া করবে তোমরা। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটি জানি অবশ্যই আমাকে কমেন্টস করবে আর অন্যদের সঙ্গে শেয়ার করবে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। চিংড়ি মাছ ফ্রাই করেছি ভীষণই টেস্টি করে, একটু ভিন্ন রকম। কিভাবে এই ভিন্ন রকমভাবে চিংড়ি মাছটাকে আমি ফ্রাই করে দো পেঁয়াজা করলাম সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে রান্নাঘরে চলে যাই। চিংড়ি মাছ বড় বড়, বেশ বড় বড় চিংড়ি মাছ গুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপর এটা সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি ফ্রাই করব খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে। আর আমার এই চিংড়ি মাছ ফ্রাইটা একটু ডিফারেন্ট টাইপ। অনেক এটা ইচ্ছা করলে আপনি কাঁচাও দো পেঁয়াজা ফ্রাই খেতে পারেন। আবার আমি এটাকে আজকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে এটা একটু অন্যরকম টেস্ট হয়। দেখুন তাহলে কিভাবে বানিয়ে নিচ্ছি। আবার একটু উল্টে দিচ্ছি, বেশ মোটামুটি ভালো করেই এটাকে ফ্রাই করে দিব। আপনাদের আমি একটা ছোট্ট টিপস দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ফ্রাই করতে গেলে অনেক সময় এই যে মাছের পিছনে যে মগজগুলো এগুলো বের হয়ে যায়। আপনারা চিংড়ি মাছ বেছে নিয়ে পরে হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়ার পর এটা একটু ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য বা 20 থেকে 25 মিনিটের জন্য। এরপর এটা গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে দিবেন,
দেখবেন যে মগজগুলো বের হবে না, আর হালকা তাপ পেতে পেতে এই যে মগজগুলো শক্ত হয়ে আসবে আর খুব সুন্দরভাবে এভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এত সুন্দরভাবে ভাজা হয়েছে যে আমার তেলগুলোও নষ্ট হয়নি আর মগজগুলোও নষ্ট হয়ে যায়নি। মাথার ভিতরে যে মগজগুলো এগুলো শক্ত হয়ে গিয়েছে। আজকে শুধু চিংড়ি মাছ ফ্রাই করা নয়, তার সাথে আমি টিপসও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কীভাবে মগজটাকে অক্ষুণ্ণ রেখে ফ্রাই করবেন। অনেকেই জানেন না যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে দো পেঁয়াজা করলে এটার টেস্ট যে কী পরিমাণ বেশি। আপনারা এভাবে বাসায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণই বড় ছিল, এতে দেখিয়ে দিচ্ছি। মাথাটা ছোট থাকে, আর চিংড়ি মাছ সবসময় বাজার থেকে কিনতে গেলে ছোট মাথা যুক্ত চিংড়ি মাছ কিনুন, তাহলে এই যে দেখুন বড়ি পুরোটাই হচ্ছে একদম অনেকটাই মাছ আছে, মাংসতে ভরা আর ছোট্ট একটা পাতা। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি প্লেটে তুলে দিচ্ছি। চুলোটাকে একটু বন্ধ করে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এই যে তেলের আশপাশটা যে একটু মশলাগুলো, হলুদের গুঁড়োগুলো একটু পুড়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছে ভাজার সময়, এগুলাকে আমি একটু উঠিয়ে নিব। তাহলে আপনার চিংড়ি মাছ ভুনা করার পর খুব সুন্দর একটা কালার আসবে, কালো হয়ে যাবে না। অনেকেই বলে চিংড়ি মাছ ভুনা করতে গেলে দেখা যায় যে চিংড়ি মাছটা না কালো হয়ে যায়। তো এটাই হচ্ছে মেন কারণ, যে ভাজার পরে তেল থেকে এগুলা সব উঠিয়ে ফেলে দিতে হবে। এখন আমি আরও কিছু তেল দিয়ে নিব পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার জন্য। আমার বাসায় আসলে আজকে কোনো কাজের মানুষ নেই, ওরা ঈদের ছুটিতে দেশের বাড়িতে চলে গিয়েছে। আমি একাই আজকে সব কিছু করে নিচ্ছি, একদম ধোয়া বাছা থেকে শুরু করে। চিংড়ি মাছ হচ্ছে সবচেয়ে সহজ রান্না। কাজের বুয়া বাসায় না থাকলে আমি চিংড়ি মাছ ফ্রাই করি, কাবাব বানানো থাকে ফ্রিজে ফ্রোজেন করা, সেগুলোর ফ্রাই করে খাই। মানে খুব বিশাল রান্নার মধ্যে আমি যাই না কখনোই, খুব সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করি, এবং অবশ্যই সেটা যেন মজা হয়। দেখা যায় যে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ মজা, তো আমি চিংড়ি মাছটাকে বেছে দিই কাজের মানুষ বাসায় না থাকলে। তারপরে আরেকটা কাজ করি, পোলাও মাংস রান্না করে ফেলি, ব্যাস একেবারে হয়ে যায় আমার। এটাও কিন্তু আমার একটা ছোট্ট টিপ। সংসারে কাজকর্ম করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় বুয়ারা থাকে না, তখন পোলাও রান্না করবেন, ঝাল মুরগির মাংস করবেন, ব্যাস হয়ে যাবে। আর গরুর মাংস সব কিছু রান্না করলে অনায়াসে আপনি 3 দিন ফ্রিজে রেখে নামিয়ে গরম করে খেতে পারবেন। এরপর যখন দেখবেন যে চিংড়ি মাছ খেতে আর ভালো লাগছে, পোলাও খেতে ভালো লাগছে না, তখন চিংড়ি মাছ ফ্রাই করে এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করে খুব শর্ট হয়ে যাবে কাজ করতে। আমি চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী এখানে 1 বাটি পরিমাণ, এখানে মিনিমাম 250 গ্রাম পেঁয়াজ আছে। আর পেঁয়াজগুলোকে আমি অনেক মোটা মোটা করে কেটে দিয়েছি, কারণ চিংড়ি মাছ ভাজতে গেলে
দু পেঁয়াজা খেতে গেলে এরকম একটু মোটা করে কেটে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটাকেও কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, পেঁয়াজ ভাজারও একটা নিয়ম আছে, সেই নিয়মটা খেয়াল করবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ। দেখুন আমি কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যেই, ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের কালারটা কত সুন্দর হোয়াইট আছে, কারণ হচ্ছে তেল থেকে যে ভাজা কালো মশলা ছিল সেগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি চামচ দিয়ে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, হালকা পরিমাণ হলুদ দিয়ে নিলাম। আরও খানিকটা অনেকটাই ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, একেবারেই সামান্য পরিমাণ দিয়েছি, এরকম কালার হবে পেঁয়াজের কালারটা। এরপর আরও 5 থেকে 8-10 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিব। পেঁয়াজগুলো এই পরিমাণ ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু দিয়ে দিলাম হাফ। এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, জাস্ট এইটুকুন পরিমাণ, একটু বেশি দেওয়া যাবে না। চুলোর আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক এই অবস্থায় আমি যে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি যে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে ঢাকনা, আর চুলোর আগুনটাকে আমি মিডিয়াম আঁচে রাখলাম। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটাকে এখন উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর যখন তেলটা উঠে যাবে তখনই বুঝে দিতে হবে যে আমার চিংড়ি মাছ ফ্রাই অথবা দু পেঁয়াজ এটা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে। আর এটা খেতে একটু দারুণ টেস্টি, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। একেবারে তেল উঠে গিয়েছে, খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা আমার ফ্রাই করা হয়ে গেলে এখন আমি চুলোটা বন্ধ করে দেব। আর পরিবেশন করার জন্য, খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিই। এই তো হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ ফ্রাই। আমার এই রেসিপিটি আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের এই লাইক এবং শেয়ার কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, অনেক বেশি উৎসাহিত করে। আমি ভীষণই খুশি হই। চেষ্টা করব আরও মজার ডিফারেন্ট টাইপ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।